হুম। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। গুড আফটারনুন, সিট ডাউন। আচ্ছা, আপনার সম্বন্ধে কিছু বলুন। আমি নিতাই মণ্ডল। আমি রাঙাবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেছি। দেবনগর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এন্ড্রুজ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন? 2020-তে। গ্র্যাজুয়েশন কোন সাবজেক্ট ছিল? ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। আচ্ছা, দক্ষিণ ভারতের একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান যিনি কম বয়সে মারা যান, যার লেখা অনেক থিওরি বা উপপাদ্য এগুলো রয়েছে, নাম বলুন। রামানুজন। আচ্ছা, আপনি পুলিশ হতে চান কেন? পুলিশ হওয়ার জন্যই তো এসে যে পরীক্ষা দিচ্ছে, পুলিশ হতে চান কেন? পুলিশের মধ্যে একটা নিয়মানুবর্তিতা আছে, আইন শৃঙ্খলা বজায় রাখার যে দায়িত্ব, সেটা আমার যথেষ্ট ভালো লাগে। আর পুলিশের যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো আমি আমার এডুকেশন কোয়ালিফিকেশনে ঠিকঠাক হয়েছে। পুলিশ পুরো কথাটা কি বলতে পারবেন? পুলিশ তো একাধিক ডিসিপ্লিন নিয়ে তো করা হয়েছে, পুলিশের কিছু কোয়ালিটি থাকে, তারই ফার্স্ট লেটারগুলো নিয়ে পুলিশ শব্দটা এসেছে। তাহলে পুলিশ পুরো কথাটা। আচ্ছা, সবুজ সাথী কোন প্রকল্প কবে চালু করা হয়, এর সুবিধা কি? সবুজ সাথী কবে চালু করা হবে কিন্তু সবুজ সাথী সাহায্যে 8, 9, 10, 8 থেকে স্কুলের ছাত্রছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয়। 8 থেকে দেওয়া হয়? আপনি ঠিক বলছেন জেনে শুনে? হ্যাঁ স্যার, 8 থেকে দেওয়া হয়। 9 থেকে দেওয়া হয়, সবুজ সাথীতে ক্লাস 9 থেকে সাইকেল দেওয়া হয়। মোবাইল দেওয়া হয় 11-12 বাচ্চাদের, প্রকল্পটির নাম কি? তরুণের স্বপ্ন শোনেননি আপনি? তাহলে এগুলো জানা তো উচিত। আপনি যে সরকারের অধীনে কাজ করতে আসছেন, সেই সরকারের যদি জনহিতকর প্রকল্পগুলো না জানেন, তাই না? জানা উচিত তো। আচ্ছা ম্যাডাম, আচ্ছা, এই যে ল রয়েছে আমাদের, এই লয়ের সুপ্রিম যে ল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট। আচ্ছা না, আমি যে লগুলো, যে আমাদের লগুলো যেগুলো রয়েছে, যেই লগুলো আমরা পরবর্তীকালে আপনি চাকরি পাওয়ার পর যেগুলো মেনে চলবেন, সেই সুপ্রিম ল যেটাকে সবাই মানতে বাধ্য, ইভেন সুপ্রিম কোর্টও মানতে বাধ্য, সেটা কনস্টিটিউশন। কনস্টিটিউশন কত সালে তৈরি হয়েছে? 1950। কে লিখেছে? আরম্ভ করে কনস্টিটিউশনের অনেকগুলো সেগমেন্ট বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে, এরকম দুটো দেশের নাম বলতে পারবেন? আমেরিকা, ইংল্যান্ড। কি নেওয়া হয়েছে বলতে? আমেরিকা থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টের গঠন। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটস আমাদের ইন্ডিয়াতে কটা আছে? 6টা আছে। নামগুলো? রাইট টু স্পিক, রাইট টু আচ্ছা, আর্টিকেল ফর রাইট টু ইকুয়ালিটি কত নম্বর আর্টিকেলে বলা আছে? রাইট টু ইকুয়ালিটি 14 নম্বর। আচ্ছা, লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 249। লোকসভার। আচ্ছা, গভর্নর কে অ্যাপয়েন্ট করে? গভর্নর আমাদের স্টেটের বর্তমান গভর্নরের নাম? আচ্ছা, আইপিসি ফুল ফর্ম জানো? ইন্ডিয়ান পিনাল কোড। বর্তমানে চেঞ্জ হয়েছে কি না? নাই। আচ্ছা, মিনিমাম এজ ফর ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কত? সব থেকে কত কম বয়সে কাউকে দোষ দেওয়া যায় যে কোনো ক্রাইম করেছে? 18 বছর। আচ্ছা, বন নিয়ে আপনার মতামত কি? মানে মুখ্যমন্ত্রী তো বারবার বন্ধ করতে না বলেন, সেই সম্বন্ধে আপনার কি মত? বন্ধ করা উচিত না উচিত না? বন্ধ করা উচিত নয়, কারণ বন্ধ হলে একটা দেশের বা রাজ্যের অর্থনৈতিক
প্রচুর ক্ষতি হয়। তাছাড়া যান চলাচলেও ব্যাঘাত ঘটে, সেজন্য বন্ধ করাটা উচিত নয়। আচ্ছা, ভারতের জাতীয় সঙ্গীত কোনটা? জনগণ মন অধিনায়ক। আচ্ছা, এবার বলো যে যদি তুমি কখনো দেখো কোনো মব মানে হচ্ছে অনেক ক্রাউডেড লোকজন একসাথে এগিয়ে আসছে, আজকাল আমরা বিভিন্ন সময় দেখতে পাই ভোট পরবর্তী যে দাঙ্গা হাঙ্গামা, এখানে দেখছো একটা লার্জ ক্রাউডেড লোকজন ছুটে আসছে অ্যাটাকিং করার জন্য কাউকে, সেখানে তুমি কি করবে? সেখানে হায়ার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে সেই মবটাকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করা হবে। আচ্ছা, পুলিশ কাউকে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে? না, পুলিশ তো প্রথমে ওয়ারেন্ট নিয়ে অ্যারেস্ট করবে। আচ্ছা, আর এফআইআর তৈরি করার কতক্ষণ পর চার্জশিট তৈরি করা যায়? এফআইআর তৈরি করার 24 ঘন্টা। স্যার, ওকে, প্রথম আমি জিজ্ঞেস করি আপনাকে, ম্যাথ নিয়ে পড়াশোনা করার পর পুলিশেই কেন? আর যদি পুলিশেই আসার ইচ্ছে হয় তো ম্যাথমেটিক্স কেন? উচ্চমাধ্যমিকের পরে তো প্রথম নিয়ম হয়েছিল যে ম্যাথ তখন ভালো লাগতো, সেই জন্য ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি। তারপরে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করতে করতে তখন আমি কম্পিটিটিভ লাইনে আসি, তখন থেকে একটা পুলিশ হওয়ার প্রতি একটা ইচ্ছা জাগে, সেই জন্য আমি ফিজিক্যালি ফিট করতে শুরু করি। তারপরে পুলিশের প্রতি একটা আনুগত্য আসে, সেই জন্য পুলিশ। ওকে, তো কম্পিটিটিভ এক্সাম পড়ার শুরুতে কী হওয়ার ইচ্ছে ছিল পুলিশ? প্রথম থেকেই মোটামুটি পুলিশের চাকরিগুলোর দিকেই ঝোঁক ছিল, সেই জন্য পুলিশের দিকেই মেন ফোকাসটা এই ছিল। পুলিশের চাকরিতে ম্যাথমেটিক্স সাবজেক্টটাকে যদি কাজে লাগাতে বলা হয় কীভাবে হেল্প করবে ম্যাথমেটিক্স সাবজেক্টটা পুলিশের চাকরিতে? পুলিশের বিভিন্ন ডাটা, সেগুলো সঠিকভাবে গুছিয়ে সাজিয়ে রাখা, সেদিকে ম্যাথে অনেকটাই হেল্প হবে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে বেশি হেল্পফুল হতে পারে। কোডিং কি জানা রয়েছে? কেন ম্যাথমেটিক্সে কোডিং তো পড়তে হয়? ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ? না, ওটা গ্র্যাজুয়েশন করে এমএসসি থাকে, এমএসসি করা হয়। আচ্ছা, ডিউটি থাকা অবস্থায় একজন পলিটিশিয়ান যে খুব আর্জেন্ট কাজের জন্য বেরিয়েছে, একটা অ্যাম্বুলেন্স যেখানে খুব ক্রিটিক্যাল এক পেশেন্ট রয়েছে, আরেকজন কোনো স্টুডেন্ট যারা এক্সাম দিতে যাচ্ছে অলরেডি লেট হয়ে যাচ্ছে তাদের, কিন্তু সেই ট্রাফিকটা বন্ধ রাখা রয়েছে, ঠিক আছে? তো এখন যে কোনো কাকে প্রথম ছাড়া হবে, বা প্রত্যেকেই রিকোয়েস্ট করছে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বা ট্রাফিকটা পাস করিয়ে দেওয়ার জন্য, তো একজনকেই ছাড়া যাবে, প্রথম কাকে ছাড়া হবে? প্রথম আমার মনে হয় কর্তৃপক্ষকে প্রথমে অ্যাম্বুলেন্সকে ছাড়া উচিত, যেহেতু মৃত্যু সংকীর্ণ একটা রোগী, সেই জন্য। আচ্ছা, আর পলিটিশিয়ান সে অর্ডার করছে তার গাড়ি ছেড়ে দেওয়ার জন্য, উনি একজন ভিআইপি। ভিআইপি হলেও এখানে তো একটা মরণ বাঁচানোর একটা প্রশ্ন থাকছে, সেই জন্য মানবিকতার একটা জিনিস থাকছে। রাষ্ট্রপতি শাসন কখন? রাষ্ট্রপতি শাসন যখন রাজ্যের মধ্যে প্রচুর অরাজকতার সৃষ্টি হয়, যখন রাজ্যের সরকার পড়ে যায়, তখন রাষ্ট্রপতি শাসন। 144 144 এই বলে মনে হচ্ছে। এসআইআর সম্বন্ধে কি ধারণা? এসআইআর সাহায্যে ইলেকশন কমিশন সমস্ত রাজ্যের বিভিন্ন মানুষজনের ভোটার তালিকার সংশোধনের চেষ্টা করছে, কিন্তু যে প্রক্রিয়াতে করছে তাতে মনে হয় তাতে সাধারণ মানুষের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দীর্ঘ লাইনের ফলে অনেকের অসুস্থ হয়ে পড়ছে, সেই জন্য সেটা অত্যন্ত একটা দুঃখজনক, এবং একটা প্রক্রিয়াটা লাইন দেওয়াটা তাহলে ঠিক না, তাই তো? লাইন দেওয়াটা ঠিক না, যে প্রক্রিয়াতে হচ্ছে তার জন্য আর একটু ভালো আপনি বললেন লাইন দেওয়ার জন্য অসুস্থ হয়ে পড়ছে, তাহলে কি ভোট প্রসেসিংটা তুলে দেওয়া উচিত? ভোটও তো লাইন দিয়েই করতে হয়। ভোট প্রসেসিংটা তুলে দেওয়া উচিত না, কিন্তু এইটাকে আরও সঠিকভাবে প্রক্রিয়ার দ্বারা, অন্য প্রক্রিয়ার দ্বারাও করা যেতে পারে। কি প্রক্রিয়া?
লাইন না দিয়ে অন্য কোনভাবে করা পসিবল হয়? সেটা কর্তৃপক্ষ সঠিকভাবে কর্তৃপক্ষ অবশ্যই ঠিক ডিসিশন নিয়ে অলরেডি এই ডিসিশনটা নিয়েছে, তো আপনি যদি ভুল বলেন তো ঠিকটা কি? এই ডিসিশনটা কর্তৃপক্ষরাই নিয়েছে না, তো আপনি ভুল বলছেন, তো ঠিকটা আপনাকেই বলতে হবে না আপনার মতে। আমার মতে এটাকে আরো একটু ভালো সঠিকভাবে গ্রাসরুট লেভেল থেকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হতো, যাতে সবার সাধারণ মানুষের যত সম্ভব কম অসুবিধার সম্মুখীন হতে হয় সেটা লক্ষ্য রাখা উচিত ছিল। সাধারণ মানুষের অসুবিধা লাইন দেওয়ার জন্য নাকি তাদের লিগাল ডকুমেন্টস নেই সেই জন্য অসুবিধা, কোনটা? কয়েকজন হয়তো কিছু মানুষের লিগাল ডকুমেন্টস নেই সেই জন্য, কিন্তু তার জন্য সমস্ত ভারতের সমস্ত মানুষকে এইভাবে হ্যারাস করার তো একটা যথেষ্ট ওকে, তাহলে শপিং মলে একটা হঠাৎ করে কোনো জিনিস, একটা ভ্যালুয়েবল জিনিস যেটা চুরি হয়ে গিয়েছে, হঠাৎ করে কেউ একজন ওখানকার কাস্টমারই বললো যে আমার এটা চুরি হয়েছে, সেখানে আপনি অলরেডি উপস্থিত হয়েছেন এবং ডিউটিরত অবস্থায়, এবং সেখানে দেখা যাচ্ছে যদি সার্চ করা হয় তাহলে জিনিসটা রিকভারি ইমিডিয়েট প্রসেস, যেটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশনের দরকার নেই। তাহলে সেই অবস্থায় আপনি কি প্রত্যেককে ওয়েট করিয়ে সার্চ করবেন নাকি সবাইকে মলের বাইরে বের করে দেবেন? কারণ একটা জিনিসের জন্য, একটা কেউ চোরের জন্য সবাইকে হ্যারাস করা তো উচিত না। ওটা আপনি কি ডিসিশন? সেই সিচুয়েশানে তো শপিং মলের সমস্ত সবাইকে সার্চ করা উচিত, যেহেতু চুরি হয়েছে। কেন আপনি একটা জিনিসের জন্য কেন সবাইকে হ্যারাস করছেন? কারণ ওখানে অনেক প্রফেসর রয়েছেন, অনেক ভিআইপি লোকজন রয়েছেন, তাদের মান সম্মানে হাত দিতে পারেন আপনি, তো কেন আপনি সার্চ করবেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার।